করার জন্য আমরা পৃথিবীর সব কষ্ট সহ্য করতে পারি, সব রকম পরিশ্রম পরিষেবা দিতে পারি, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করলেন আমরা সেই উদ্দেশ্য ফলো করি না। আমাদেরকে আমাদের উচিত যে তার ইবাদত করা, কিন্তু আমরা তার ইবাদত করি না, তার সাথে কুফরি করি, তাকে আমরা অস্বীকার করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত, তোমরা কি করে আমায় অস্বীকার করো, তোমরা আমায় কি করে অস্বীকার করতে পারো? তোমরা ছিলে মৃত, তোমাদেরকে জীবিত করেছি, জীবিত থেকে আবার মৃত্যু দেব, মৃত্যুর পরে আবার জীবিত করে আমার কাছে ফিরিয়ে আনবো, আমার কাছে ফিরে আসতে হবে। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন তোমরা আমায় অস্বীকার করতে পারো না। কেন পারো না? যে তোমরা প্রথমে ছিলে মৃত, তারপরে আমি তোমাদেরকে জীবিত করেছি। এই জীবিত করার ফলে তোমাদেরকে এই পৃথিবীতে কিছু সময়, কিছু যাবত বসবাসের সময় দেওয়া হয়। কাউকে 50, 60, 70, 100, 40, কাউকে 10, কেউ জন্মের পরে মারা যায়। এই পৃথিবীতে আমাদেরকে একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে। এই সময় যখন আমাদের শেষ হয়ে যাবে, সময় যখন আমাদের ফুরিয়ে যাবে, তখন কিন্তু পৃথিবীতে আর আমাদের কেউ টিকিয়ে রাখতে পারবে না। তখন আবার আমাদেরকে কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। এবার মৃত্যুর পরে আরেকটা জীবন রয়েছে, সেই জীবনে গিয়ে কবর থেকে শুরু, সেখানে গিয়ে আমাদের এই যে 50-60 বছর আপনাকে আমাকে জীবন দেওয়া হয়েছে, এই জীবনের পুনরায় হিসাব না হবে যে তোমাকে যে সময় দেওয়া হয়েছিল এই সময়টা তুমি কি কাজে লাগিয়েছো, এর হিসাব আমার আপনার কাছ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কাছ থেকে নেবেন। এবার আসি যে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে কোনোভাবে অস্বীকার করতে পারি না, আমরা অস্বীকার করতে পারবো না। তার বহু দৃষ্টান্ত, তার বহু জিনিস এই পৃথিবীতে রয়েছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোমরা আমায় অস্বীকার করতে পারো না, তোমরা ছিলে মৃত, মৃত থেকে তোমাদেরকে জীবিত করা হবে। আজকে যদি আমরা এটা বিজ্ঞান থেকে দেখি, তাহলে আমরা মৃত ছিলাম এটা সবাই স্বীকার করছে, মৃত্যুর পরে জীবিত হয়েছি, তারপরে মৃত্যুবরণ করবে এটাও স্বীকার করে। কিন্তু পরবর্তীতে জীবন রয়েছে, সেখানে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, সেখানে মতবিরোধ রয়েছে। পৃথিবীতে আসলে কি করে সেটা নিয়েও মতবিরোধ রয়েছে। যাই হোক, যে আমরা মৃত ছিলাম, এই পরবর্তী জীবনের কিছু না কিছু স্বাদ, কিছু না কিছু নমুনা এই পৃথিবীতেও দেওয়া হয়। আমরা মৃত ছিলাম বা মৃত্যুবরণ করব, তার নমুনা বা তার উদাহরণ স্বরূপ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে কিছু নমুনা দিয়েছেন, কিছু উদাহরণ দিয়েছেন, বা কিছু দৃষ্টান্ত হিসেবে আমাদের মাঝে রেখেছেন। সেটা হচ্ছে আমাদের ঘুম। মানুষ যখন ঘুমিয়ে যায়, তখন সেই মানুষের আর কোনো হিতাহিত জ্ঞান থাকে না, সে শুনতে পায় না, এবং সে বুঝতেও পারে না, এবং সে দেখতেও পায় না। অন্য আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব সৃষ্টির ব্যাপারে বলেছেন, সেখানে তিনি বলেছেন তার শেষ অংশে, আয়াতের শেষ অংশে, যে আমি দ্বিতীয় রূপ ভাবে এই মানব জাতিকে সৃষ্টি করলাম। অর্থাৎ এখানে রূহের কথা বলা হচ্ছে, আত্মার কথা বলা হচ্ছে। আত্মার মূলত কাজ হচ্ছে তিনটি। আত্মার কাজ হচ্ছে তিনটি: দেখা, শোনা এবং চিন্তা করা। মানুষ যখন মরে যায়, মানুষ তখন আর দেখতে পায় না। মানুষ যখন মরে যায় তখন আর সে শুনতে পায় না। মানুষ যখন মরে যায় তখন আর সে চিন্তা ভাবনা করতে পারে না। অর্থাৎ রোহের কাজ হলো, আপনার আত্মার কাজ হলো দেখা, চিন্তা করা এবং শোনা। তার দৃষ্টান্ত হিসেবে এই নিদকে বলা যায় যে মানুষ যখন ঘুমিয়ে যায় তখন আর সে দেখতে পায় না, সে তখন আর শুনতে
করতে পারে না, সে তখন আর কি করতে পারে না, চিন্তা করতেও পারে না। কেন? মানুষ তখন মরে যায়। আমরা যদি দেখি ঘুমানোর দোয়াটা, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া, এখানে যে দোয়াটা আমরা পড়ছি সেই দোয়াটার অর্থ হচ্ছে, হে আল্লাহ আমি তোমার নাম নিয়ে কি করছি, মৃত্যুবরণ করছি। এবং যদি আমরা দেখি ঘুম থেকে জাগানোর দোয়া বা ঘুম থেকে ওঠার যে দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহি আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহি নুশুর, যে আমরা যে ঘুম থেকে ওঠার দোয়াটা পড়ি সেই দোয়াটা থেকে আমরা কি করছি, যে আল্লাহ আমি মৃত্যু থেকে কি হলাম, জাগলাম। আহিয়ানা মানে জীবিত হলাম, বা'দা মা আমাতানা মৃত্যুর পরে আবার আমি কি হলাম, জাগ্রত হলাম। তাহলে এই দুই দোয়া থেকে বোঝা যাচ্ছে যে আমরা আল্লাহর কাছে, যে আমরা যখন ঘুমাতে যাচ্ছি তখন আমরা মৃত্যুবরণ করছি। এই মৃত্যুবরণ বা এই আত্মা যখন আপনি ঘুমিয়ে যান তখন আত্মা আপনার দেহে আর থাকে না। আপনার আত্মা, আপনার রূহ আপনার দেহের মধ্যে আর থাকে না। আংশিক কিছু থাকে, আংশিক কিছু থাকে, বাকিটা চলে যায় কোথায়, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে। কোরআনে আয়াত আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ঘুম যখন মানুষ যায় তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেন, তার এই আত্মা, তার এই রূহটাকে তার কাছে টেনে নেন। এবং যখন তার কাছে টেনে নেন সেই আত্মা, সেই রূহ আপনার আরশের নিচে থাকে। আর কোরআনে আয়াত আছে যারা শহীদ হয়েছে, যারা শহীদ হয়ে আল্লাহর পথে মারা গেছে, তাদের রূহ, তাদের আত্মা পাখির রূপে বা পাখির আকারে উঠতে থাকে, পাখির মতো হয়ে জান্নাতে উঠতে থাকে এবং তারা খেতে থাকে। এবং এর থেকে যাদের আত্মা মর্যাদা বা এর থেকে যারা মর্যাদাশীল, তাদের আত্মা আল্লাহর আরশের নিচে জ্বলন্ত থাকে। এবং তার চাইতে যাদের আত্মা মর্যাদাশীল, তারা হচ্ছে নবী এবং রাসূলগণ, তাদের আত্মা আরো উঁচু দরজায় থাকে। এক কথায় আপনার আত্মা, আপনার রূহ যখন আপনি ঘুমিয়ে যান তখন সেই আত্মা আপনার কাছে আর থাকে না। সেই আত্মা আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের কাছে টেনে নেন। যাকে ইচ্ছা করেন আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ঘুম থেকে আর জাগ্রত করেন না। সেই আত্মাকে যদি আপনার দেহে পাঠিয়ে দেওয়া হয় তাহলে আপনি সকালবেলা জাগ্রত হলেন। আর সেই আত্মা যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে রিটার্ন না দেয়, আপনাকে যদি ফিরিয়ে না দেয়, তাহলে আপনি ঘুমের মধ্যে থেকে গেলেন। কারণ আজকে বাস্তব আমরা দেখতে পাই কত মানুষ রাত্রিবেলা ঘুমিয়েছে, সকালবেলা আমরা দেখতে পাই যে সে সিগড়ে পড়ে আছে, সে মারা গেছে, সে ঘুম থেকে আর জাগ্রত হয়নি। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আত্মাকে তার দেহের মধ্যে আর পাঠায়নি, তার আত্মাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেখানে রেখে দিয়েছে। তাহলে মানুষের রূহের কাজ হচ্ছে কি, আপনার আত্মার কাজ হচ্ছে কি, দেখাশোনা এবং চিন্তা করা। তাহলে আপনি কি চিন্তা ভাবনা করেন না? আপনার চিন্তা করা দরকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে ছোট্ট একটা মাংসপিণ্ড দিয়েছে, যার দ্বারা আপনি চিন্তা ভাবনা করতে পারেন, যার দ্বারা আপনি বিবেচনা করতে পারেন। পার্থিব জীবনের সব কাজের জন্য সেই মাংসপিণ্ডটাকে দিয়ে আপনি চিন্তা ভাবনা, বিবেচনা সবকিছু করছেন। যখন শরীয়তের কোনো বাধা আসে তখন আপনি আর চিন্তা ভাবনা, সে কাজটা আপনার দেহে আর থাকে না। দুঃখ লাগে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। তাহলে আজকে আমরা কতজন মানুষ আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করি? যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা চান, আপনি যখন সন্ধ্যাবেলায় ঘুমিয়েছেন, এবার আপনি বলছেন আমি সকালবেলা অমুক কাজে যাব, যদি সেই আত্মা, সেই রূহ যদি আপনাকে না হয়, তাহলে আপনি ঘুমের মধ্যে থেকে গেলেন, আপনি আর তার কাছে যেতে পারবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে কি করে মানুষ আমাকে অস্বীকার করতে পারে। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলাকে অস্বীকার করার জন্য কোনো হচ্ছে মানুষের অন্ততপক্ষে জানা নেই বা মানুষের থাকা না, মানুষের নেই। কিন্তু তারপরে আমরা আজকে আল্লাহকে অস্বীকার করে চলছি। তারপরে আসুন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ সৃষ্টির ব্যাপারে বলেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির মূল উপাদান হইতে। তারপরে আমি মানুষকে কি করেছি, তারপরে মানুষকে একটা লম্বা ঘন পদার্থ আমি একটা সুরক্ষিত জায়গাতে রেখে দিয়েছি। তারপরে সেই সদর পদার্থটাকে আমি রক্তে পিণ্ডে পরিণত করেছি। সেই রক্তপিণ্ডটাকে আমি একটা মাংসে পিণ্ডে পরিণত করেছি। সেই মাংস পিণ্ডটাকে আবার একটা হাড়ে পরিণত করেছি। সেই হাড়টাকে আবার আমি কি করেছি,
মাংস দিয়ে ছাউনি করেছি, অর্থাৎ মাংস দিয়ে পরিপূর্ণ করে দিচ্ছি। তাহলে আয়াতে মানুষকে সৃষ্টি করার 7টি উপাদানের কথা বলা